গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, সুন্দর সকালে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। কেউ স্কিপ না করে পুরোটা আজকে দেখতে থাকো। আর ভালো যদি লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক দিও। ভিডিওর কোন অংশ কেমন লাগলো, ভালো লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, চলে এসেছি সকালবেলা ফ্রেশ হয়ে, বাসি কাজ করে, নিজে চেঞ্জ হয়ে একেবারে রান্নাঘরে। এখন বাজে 5:30। উঠেছে কিন্তু আরও 15-20 মিনিট আগে, জানো তো। তবে দেখছি কদিন ধরে ভোরবেলায় উঠে বেশ ওঠার সময় একটু অসুবিধা হয়, কারণ অনেক রাতে ঘুমোনো আর ভোরবেলায় ওঠা, ঘুমের ঘাটতি একটু হলে তো অসুবিধাই হয়। তোমাদেরও নিশ্চয়ই হয়। তো কিন্তু কাজ একবার শুরু করে দিলে আর কোনো অসুবিধা হয় না। আর সবচেয়ে বড় কথা, কাজগুলো বেশ ভালোই হয়, জানো তো, তাড়াতাড়িও হয়ে যায় আর পরে অসুবিধাও হয় না। এই ভোরবেলা আমি উঠে রান্না করি ঠিকই, কিন্তু দুবেলারটাই করে নিই। কেন জানো তো, রাতের বেলা আবার অভিনবর সাথে একটু বসতে হয়, তো না হলে তো হয় না। একা একা তো আর সেভাবে করে না। পাশে বসলে যেভাবে হয়, একা একা করলে কি আর সেভাবে করে বাচ্চারা, বলো? তো চলো, গল্প করতে করতে এদিকে আমি চা বসাবো। চা তো আমার হয়েই গেল। আর দাদাভাই তোমাদের এতবার চা খায় জানো, গরম শীত সারা বছর। ওই জন্য চা বসাবো চা বসাবো বলা আমার আর বন্ধ হবে না, জানো তো। তো যাই হোক, আমাদের বাড়িতে চা খেতে ভালোবাসে তোমাদের দাদাভাই, ভীষণ চা প্রিয়। আমার শাশুড়ি মাও ছিলেন তাই। আর আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির দিকে যেমন মামা শ্বশুররা, তারাও চা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, এক কাপ চাই তো ভারী, বলো? চায়ের এনার্জি করতে করতে দেখো আমার রান্নাও অনেকটা এগিয়ে গেল। আগের দিন তো আমি একটা কেটে রেখেছিলাম, যে কোনো একটা সবজি না আমি আগের দিন কেটে রাখি যতটা পারি। পরের দিন সকালে না আমার অতটা অসুবিধা হয় না, তাহলে হট করে উঠেই ওটা আগে বসিয়ে দিই, তারপর ওটা হতে হতে অন্যগুলো একটু কাজ এগিয়ে নিই। তো যাই হোক, অনেক গল্প করলাম, এবার একটু অন্য গল্প করি। কমেন্ট করেছো আগের দিন রূপালী দিদিভাই, লাইফস্টাইল উইথ রূপালী দিদিভাই। তুমি বলেছো প্রকৃতির দৃশ্যটা খুব সুন্দর আর আমার গানের মিউজিকটাও খুব সুন্দর। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। সত্যি গো, গ্রামের দৃশ্য দেখতে দেখতে প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়, সে আর বলার নয়। ভোরের দৃশ্য আরও দারুণ লাগে, জানো তো। তুমি কোথায় থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর সাবধানে থেকো, এই গরমে ভালো থেকো। এমনি করে প্রতিদিন আমার ভিডিওতে এসো আর কমেন্ট করো, কেমন? আমার খুব ভালো লাগবে তোমার এই একটা কমেন্ট, আমার ভীষণ ভালো লাগে। আর আমার নতুন নতুন আমার মনটাকে আরও নতুন নতুন ভিডিও করার জন্য ভীষণ আমি আনন্দ বোধ করি, জানো তো, উৎসাহিত বোধ করি। কি বলবো তোমায়, বলে বোঝাতে পারবো না আমার যে কি ভালো লাগে তোমাদের এক একটা কমেন্ট। আর কমেন্ট করেছো সোমা সেন লাইফস্টাইল দিদিভাই, তুমি প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে, জানো তো। তোমার এই কমেন্টগুলো আমার এত ভালো লাগে, কারণ তোমরা তো পুরনো, আমি তো নতুন। একটা একটা কমেন্ট আসা মানেই তো আমার একটু একটু করে এগোনো, মনের কোণায় একটু একটু আসা জায়গা, বলো? ভীষণ ভালো লাগে। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। প্রতিদিন তুমি এরকম আমার ভিডিও দেখে একটা করে কমেন্ট করো, আর প্লিজ একটা করে লাইক দিও তোমরা, এটা আমার রিকোয়েস্ট রইল। ঠিক আছে, চলো এবার অন্য কাজ একটু করতে থাকি। অনেক গল্প করলাম তোমাদের সাথে, তোমরা কিন্তু এই গরমে সবাই সাবধানে থেকো অবশ্যই। আমি দেখি সোমা দিদিভাইও খুব সাবধানেই থাকে, খুব ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কাটে। আমাদের প্রত্যেকেরই তো, বলো, সকাল থেকে রাত পর্যন্ত গৃহিণীদের অনেক ব্যস্ততার মধ্যে কাটে। তারপরে যারা বাইরে বেরোয় তাদের তো আরও ব্যস্ততার মধ্যে কাটতে হয়, বলো? তো যাই হোক, আমাকে তো সব করে তাড়াতাড়ি 8:30টার মধ্যে, 8:30 বলি কেন, আমার 8:10-এর মধ্যে না বেরোলে হয়ই না। আমার 8:30টায় ইন করতেই হয়। তো যাই হোক, চলো। এদিকে অভিনব বাড়িতে একা একা অনলাইন ক্লাস করে, জানো তো। কী যে একটা মুশকিলে পড়েছি, কবে যে আমাদের এই সামার ভ্যাকেশনের ছুটি পড়বে আর ভালো লাগে না। সেই লকডাউনের মতো বাচ্চারা এই ফোনের মধ্যে চোখ বুজে বসে থাকে। সেই থেকে যে ফোনের প্রতি একটা নেশা এসেছে, গেম গেম, সেইটা আর কাটানো যাচ্ছে না। তার মধ্যেই আবার এই সামার এত বেড়ে গেল যে অনলাইন করে দিল। তো
তোমাদের কীরকম অভিজ্ঞতা লকডাউনের টাইমে শেয়ার করো তো কখনো। আমার অভিজ্ঞতা তো দারুণ, কারণ সেই সময় একদিকে শাশুড়ি মা অসুস্থ, আর একদিকে অভিনব অনলাইন ক্লাস, আমার অনলাইন, মানে নাজেহাল অবস্থা। যদিও আয়া ছিল তখন, আয়া মাসিরা অনেক সাহায্য করেছে, কিন্তু নিজে যেটা করবো সেটা কি আর তারা করে দেবে বলো? নিশ্চয়ই না। তো যাই হোক, অনেক গল্প আগেও আমি করেছি তাই নিয়ে, আবার পরে করবো আস্তে আস্তে, কারণ তোমরা তো আমার পরিবার হয়ে উঠেছো। তো চলো, ভোর 5:30 থেকে উঠেছি, উঠে সারা দিন করে রাত পর্যন্ত কীভাবে আমি কাজগুলো গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি করব বলো, এবার আমি একটু সবজি কেটে নিই, কারণ এতদিন পরে আবার সজনে ডাঁটা পেয়েছে তোমাদের দাদাভাই, বাজার থেকে নিয়ে এসছে। এখন আর সজনে ডাঁটা খেতে ভালো লাগে? বলে হ্যাঁ, এগুলো কচি আছে, তুমি এগুলো তরকারি করো। অভিনবও খেতে ভালোবাসে, মানে সোনা আমার ছেলে, ওকে আমি ডাক নামে সোনা বলি, আর ভালো নাম অভিনব। নামটা কেমন জানিও কেমন। তো যাই হোক, এখন সেই আলুটা কেটে নিই। আর এবার আলুগুলো এনেছে বাইরে থেকে, তো বোঝা যায় না, ভেতরে কেমন যেন কালো কালো একটা ছোপ ছোপ দাগ, সেগুলো খাওয়া যায় বলো? এবার দোকানদাররাও কী যে করে, সত্যি ভালো লাগে না। অনেক আলু আমার এবার বাজার থেকে এনেছে, যে সেগুলো সব বাতিলই প্রায় হয়ে যাচ্ছে। চলো, সবজিগুলো এবার ধুয়ে নিই ভালো করে, তরকারিটা বসিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা দিয়ে। ভালো লাগে নিরামিষ খেতে, আর বিশেষ করে সকালবেলা মাছ করাই তো যায় না। দাদাভাই তো মাছ খায় না, তোমাদের তো আগেও বলেছি। আমাদের ডিম আর মাংসটাই বেশি খাওয়া হয়ে থাকে জানো তো। মাছটা বিশেষ করে শুক্রবার করে আনা হয়, আর এখানে আমাদের 2 দিন তো হাট বসে সপ্তাহে, ওই 2 দিনই ভালো একটু মাছ পাওয়া যায়। আদারওয়াইজ অন্যদিন সেরকম একটা মাছ আমরা পাই না। এই অবস্থা জানো তো। এখানে গ্রামের সাইড হলে হবে কি, আমরা একটু ভেতরে থাকি তো প্রপার থেকে, তো ওই হাট বার ছাড়া কিছুই পাওয়া যায় না, সবজি বলো মাছ বলো, এটাই আর কি। ওই জন্য ডিম মাংস এটা অ্যাভেলেবেল পাওয়াই যায়, ওটাই খাওয়া হয়। আর এই গরমে মাংসটা ওদেরকে অনেক বুঝিয়ে বুঝিয়ে গেল সানডেটা আমি বারণ করেছি, মানে বুঝিয়ে রাজি করিয়েছি যে এই রোববার আর খেও না, এত গরম, বাদ দাও, একটু ঠান্ডা পড়ুক। জানি না সামনের রোববার আর মানাতে পারবো কি না। চলো, গল্প করতে করতে এদিকে আমার সবজিটাও ধোয়া হয়ে গেল, আর এদিকে বসিয়েও দেব। এবার আমি কিছু বাসন রয়েছে পাশে রাতের ধোয়া, সেগুলো আবার একটু সরিয়ে রাখবো, গুছিয়ে রাখবো। এদিকে চা রয়ে গেছে একটু, সেই চাটাও আবার ছেঁকে রাখি, কারণ দাদাভাই ব্রেকফাস্ট খেয়ে আবার চা খায়, বুঝেছো? সকালবেলা উঠে একটু চা খায়, মুখ ধুয়ে মেডিসিন খেয়ে বাদাম খেয়ে একটু চা খায়, আবার ব্রেকফাস্টের সাথে একটু চা খায়। এই হলো ব্যাপার। আমাদের কাপগুলো তো দেখেছো অনেক বড় বড়, কিন্তু আমি কিন্তু তার হাফ খাই, আর দাদাভাই পুরো ফুল, এত চা খেতে ভালোবাসে। আর একটু বেশি দিলেও আর একটু মন্দ হয় না জানো তো। তো চলো, এবার বাকি বাসনগুলো একটু রান্না হতে হতে তার ব্যবস্থা করে ফেলি, কারণ এবার আবার ভাতটা বসাবো। এই হাঁড়িটা মানে দুবেলার ভাত করি তো, রাতে যখন গরম করি তখন নিচে একটু লেগে যায়, এবার সেটা একটু ভিজিয়ে রেখে তবে মেজে নিতে হয়, তা না হলে ওটা তো ওঠে না, তাই না? এই আর কি। আর হাঁড়িটা মেজে নিয়ে আমি ভাত বসিয়ে দেবো, কারণ ভাতটাও তো বসিয়ে দিতে হবে, এদিকে ভাত হতে হতে আমার অন্য কাজও হয়ে যাবে। আমরা তো এইভাবেই সময়টাকে বাঁচিয়ে অনেক কাজ করি একই টাইমে বলো। আমার মাও দেখতাম ভাত বসিয়ে দিয়ে অন্য কাজ করতো, কত কাজ হয়ে যেত, আমার ভাত ফুটে গেলে অফ করে দিত। তো সেগুলো দেখে দেখে শেখা, শাশুড়ি মাকেও দেখে শেখা, এইভাবেই করে চলেছি। তোমাদের কি টিপস আছে অবশ্যই জানিও কমেন্ট করে, কেমন? তোমাদের প্রত্যেকের ভিডিওই আমি দেখি, দেখতে ভালো লাগে, অনেক অভিজ্ঞতা হয়। আবার মিঠু দিদিভাইয়ের ভিডিও দেখেছি সেদিন। দিদিভাই তোমার ভিডিও ভীষণ সুন্দর, তুমিও কমেন্ট করেছো, আমার ভিডিও খুব ভালো লাগলো। সত্যি দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ,
তোমার সাথে কথা বলে, তোমার ইয়েতে দেখে আমার যেন তোমার সাথে কথা বলে মনে হয় কি তুমি আমার অনেক দিনের পরিচিত, জানো তো। কেন জানি না মনে হয় এটা ফিলিংস, মনে হয় তুমি আমার খুব কাছের কেউ, জানি না কেন হয়। তোমার সাথে আমার কোনো পরিচয় সেরকমভাবে হয়নি, কিন্তু কেন যে আমার এই ফিলিংসটা আসে আমি জানি না। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ মিঠু দিদিভাই। ভালো থেকো, সুস্থ থেকো। তুমি তো অনেক দূরে থাকো, আর সেই মেদিনীপুর থেকে ইটস গৌরী দিদিভাই কত দূর থেকে দেখে আর কমেন্ট করে। সত্যি এত দূর দূর থেকে এই ভিডিওগুলো দেখছো, কমেন্ট করছো, এত ভালো লাগছে, তার কি বলবো, বলে বোঝানো যায় না। যাদের এই একটু একটু কমেন্ট, ছোট্ট ছোট্ট কমেন্ট যাদের আসে, তারাই বলতে পারবে মনের আনন্দটা বা মনের কোনায় কোথায় আনন্দটা হয়, তাই না বলো? তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, এই গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। ভাতও বসিয়ে দিলাম। আর আমাদের এখানে জানো তো রান্নাও করতে হয়। অবশ্য আমি করি রান্না কেনা জলে। এখানে দূরে দূরে গেলে চাপা কলে জল পাওয়া যায়, ওই যে হাজার পাইপ না কি বলে। কিন্তু আমাদের সময় কোথায়, দাদা ভাইয়ের একদমই সময় নেই। জল আমাদের পাশেই একজন এরকম মেশিন বসিয়েছে, কেনা জল ওরা বিক্রি করে, সেখান থেকে আমরা এনে খাই, রান্না করি, সব ওই একই জলে। কারণ জলটা বিশেষ করে আমরা খুব করি যে ভালো জলটা দরকার। আর অ্যাকোয়াগার্ড কেন বসাই না, অ্যাকোয়াগার্ড মেনটেনের ব্যাপার থাকে, সবসময় লোক এই দূরে এসে পৌঁছাবেও না। তবে ইচ্ছা আছে আগামীতে, দেখা যাক কী হয়। কারণ আমাদের ট্যাঙ্কির জলেও না ভীষণ আয়রন, সেখানেও কিছু একটা ব্যবস্থা করতে হবে। যাই হোক, কথাবার্তা চলছে, জানি না কবে কি করে উঠতে পারবো, সময়ও দরকার, সব কিছুই দরকার। চলো, এই করতে করতে চালটা ধুয়ে নিই। চালে যে আজকাল কত রকম মেডিসিন গুঁড়ো মেশানো থাকে, ধুলে বোঝা যায় যে কত নোংরা ওঠে, তাই না? ভিজিয়ে রাখতে হয় ওই জন্য চালটা, জানো তো। ভিজিয়ে রাখলে, অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর চটকে যদি ধোয়া হয় 2-3 বার, তবে নোংরাটা কিন্তু উঠে চলে যায়, আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আমি কিন্তু অনেকবার করে চালটা ধুয়ে নিচ্ছি, তাতে করে কি তাড়াতাড়ি ভাতটাও হবে আর নোংরাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, জানো তো। চলো, এবার জলটাও আমার গরম হয়ে গেছে। আর ভাত করার সময় জলটা সবসময় ভালো করে গরম করে তবে চালটা দিতে হয়, তাহলে কি হয়, ভাতটা ভালো হয় আর ঝুরঝুরে হয়, জানো। ঘড়ির কাঁটা তো থেমে নেই, ঘড়ির কাঁটা তো চলছে, কারণ সবাই চলছি ঘড়ির কাঁটার সাথে সাথে, বলো। ঘড়ির কাঁটা কি কখনো থেমে থাকে? থাকে না। আমরাও কি থেমে থাকি? থাকি না। আমাদেরকে প্রত্যেককেই চলতে হয়। আগের দিন থেকে প্ল্যান করি আমরা, তাই না, যে কালকে কী কী কাজ আছে, কোনটা কোনটা করব। তো যাই হোক, আমার যে বক্স খাটটা ঠিক করা হয়েছে ওটা এখনও গুছিয়ে উঠতে পারিনি, কারণ যেগুলো ঢোকাবো ওগুলোকে আবার গতকাল রোদে দিয়েছি। রোদে দিয়ে এবার ভালো করে ঠান্ডা করে তবেই তো ঢোকাতে হবে, গরম গরম আবার ঢোকাতেও নেই। ন্যাপথালিন দিতে হবে, ভালো করে নিচে কিছু একটা পাততে হবে, তবেই না রাখা যাবে, বলো। এই আর কি। আগের দিন তো দুধ এনে জাল দিয়ে দই বসানো হয়েছে, দইটাও দারুণ বসেছে। আর সেই হাঁড়িটা তো আমার মাজা হয়নি, ভিজিয়ে রেখেছিলাম, সাথে সাথে আর মাজা হয়নি, একটু দুধও রেখে দিয়েছিলাম, তো তো সেই দুধটা দিয়ে চা খেয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে পরের দিন সকালবেলা ভালো করে আমি মেজে তুলে দিতে পারি। তো যাই হোক, দুধের হাঁড়িটাও মেজে নিলাম। এবার আমাকে স্নানে যেতে হবে, তাড়াতাড়ি করে, সময় হয়ে গেছে প্রায়, বেরিয়ে যাব। বেরিয়ে এসে আবার অনেক টাইম পর তোমাদের সাথে দেখা হবে। চলো, এবার আমি স্নানে যাই। দেখো, আমি রেডি হয়ে গেছি। ঘড়ির কাঁটায় কিন্তু 8টা 5 হয়ে গেছে, তাই না? চলো, আমি এবার বেরোবো, আবার দেখা হবে অনেক টাইম পর। বাড়িতে চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে বসেছি একটু টক দই আর শসা,
বুঝেছো? ভীষণ ভালো লাগে। এখন মনে হয় কি এই গরমে ভাত না খেয়ে এটাই খাই, জানো তো, এত ভালো লাগে খেতে। তার সাথে একটু বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো, তোমরা খেয়ে দেখো, দারুণ লাগে। রায়তার মতনই, তবে রায়তার তো আরও মশলা কিছু দিতে হয়, এখানে অতটা না দিলেও চলে। এটা খাওয়া গরমের সময় খুব উপকার, জানো তো। তো চলো এবার ছাদে গেছিলাম, ছাদে জল দিয়ে এলাম। গাছগুলো, টবগুলো সব শুকিয়ে গেছে। জল দিয়ে নেমে এসে এবার এটা কাটছি, কারণ এবার অভিনব আসবে, ওকে একটু এগিয়ে আনতে যাব। কারণ মা তো, আমারও মনটা ছটফট করছে, আনতে তো যাচ্ছি না, একটু এগিয়ে আনতে যাই, ও একটু খুশি হবে যে মা আমাকে নিতে এসেছে। যে প্রপার যেখানেও পড়তে যায় সেখানে তো আর যাই না। তো চলো, শাকটা কাটা হয়ে গেছে প্রায়ই। এই দেখো, শাকটা আমার কাটা হয়ে গেল। এভাবেই রেখে দেবো, আবার পরে একটু কুচিয়ে নেব। এই অভিনবকে নিয়ে চলে এসেছি। এই দেখো, কাসুন্দি নিয়ে এসছে সেদিন, পেয়ারা মাখা খাবে। একা একা কিনে খায় অন্য সময় পেয়ারা মাখা, আজকে বাড়িতেও গতকাল থেকে বায়না করছে, আজকে সেটা করেই নিল। যাক, মাঝে মাঝে ওদের ইচ্ছাটাও পূরণ করতে দিতে হয়, বায়না সবসময় বারণ করলেও চলে না, তাই না? চলো, আমি একটু বারান্দায় বসে আছি অভিনবকে টাস্ক দিয়ে এসে। ভীষণ গরম ভেতরে, আমাদের ঘরে ভীষণ গরম, জানো তো। ছাদের ওপরটা ফাঁকা তো, কোনো গাছপালা নেই। এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 8:30 9টা। তার মাঝে আবার কেচে ছাদেও দিয়ে এসছি। এই দেখো, এখন রাত বাজে 10টা 10। দাদাভাই জল নিয়ে এলো, কারণ সকালবেলার একটা কাজ। ওরা জেগেছিল, সকালবেলার একটা কাজ কমে গেল। চলো এবার রাতের ডিনারের ব্যবস্থা তো করতে হবে। এদিকে আমার অ্যালফা ঘেউ ঘেউ করছে। চলো, ভাত তরকারি সব ফ্রিজ থেকে 8টা 8:30 নাগাদ বের করে রেখে দিয়েছি। ফ্রিজের জিনিস কখনো বের করে সাথে সাথে গরম করে খেতে নেই, তাই আমি 1-1.5 ঘন্টা আগে অন্তত বের করে রাখি। এগুলো সব গরম করে নেব। আর কিছু বাসন রয়েছে বেসিনে, ওগুলো ধুয়ে নেব। এই গরমকালে কতবার যে চেঞ্জ করতে হয়, আর ভালো লাগে না। কারণ পরশুদিন রাতে একটু গা ধুয়েছিলাম, তাতেই তো সকালবেলা উঠে দেখছি চোখ মুখ ফুলে গেছিলো। আর মশারি তো এই সময় টাঙানোই হয় না, অল আউট জ্বালিয়ে ঘুমানো হয়। হাওয়াটা ডাইরেক্ট লাগছে, যার জন্যই চোখ মুখ ফুলে যাওয়া, সর্দি, গরমে এটাই হচ্ছে। চলো, সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা এবার সবাই ডিনারে বসবো। অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটা দেখে একটা করে লাইক দেবে, কমেন্ট তো করছোই। রিকোয়েস্ট রইল, আমাকে যদি ভালোবাসো তাহলে অবশ্যই একটা করে লাইক দিও, কেমন? কাপ ডিশগুলো ধুয়ে নিই। কাপ ডিশগুলোও ধোয়া হয়নি, কারণ চা খেয়েই সাথে সাথে বেরিয়ে গেছিলাম তো তখন। কাপ ডিশগুলো একটু ধুয়ে ফেলি। ধুয়ে এবার কি করবো বলো তো? এই দেখো, এই কাপটা ছিল বাকি, এই কাপটাও ধোয়া হয়নি, এই কাপটাও ধুয়ে ফেলি। কারণ এগুলো রেখে দিলে সকালবেলা তো আবার বেড়েও যাবে, আর আমি রাখিও না, ভালো লাগে না আমার সকালবেলার জন্য এক গাদা বাসন রেখে দেওয়া বেসিন ভরে, একদমই ভালো লাগে না। চলো, অভিনব কি যেন বলছিল আমাকে, দাদাভাইকে একটু চা ছিল, চা গরম করে দিলাম। চা খাচ্ছে আর গল্প করছি দুজনে। গল্প করার সময় একদম কম, জানো তো, একদমই কম গল্প করার সময়। কী করা যাবে, এইভাবেই ব্যস্তময় জীবন প্রত্যেকের। চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভাত আমার গরম হয়ে গেছে, এবার আমরা রাতের ডিনারে বসে গেছি। এই দেখো, দুষ্টুমিটা দেখো অভিনবর শুধু। এবার একটু টিস্যু পেপার দিয়ে মুখটা ফ্রেশ হয়ে মুছে নিই, বুঝেছো? কারণ এখন তো আর কিছু করবো না, একটু মুছে নিয়ে পরিষ্কার হয়ে। চলো, ভিডিওটাও এই পর্যন্ত, আর বড় করলাম না। কার কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর এই টিস্যু পেপার দিয়ে যদি একটু মুখটা মোছা যায় না, দেখো মুখের প্রত্যেকটা নোংরা, মানে যেখানে যেখানে নোংরা আছে নোংরা সব বেরিয়ে যায়। খুব ভালো, জানো তো। চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।